সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব সফট নরম ফুলকো সকাল বিকেলে নাস্তা রেসিপি। রেসিপিটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এর জন্য প্রথমে আমি এখানে খাসা চাল বা গোবিন্দভোগ চাল যেটাই বলুন না কেন, এই চালটা আমি 250 নিয়েছি, মানে 1 কৌটো। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দেব। এটা সারা রাত্রি ভেজানোর পরে এখন জল থেকে ছেঁকে নিয়ে একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তাতে এখন দিয়ে দেব। আমি সবটাই দিচ্ছি না, কিছুটা পরিমাণ রেখে এটা অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পিষে নেব। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, বাকি যেটুকু আছে সেটা একই রকমভাবে পিষে নেব অল্প জল দিয়ে। এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে জাস্ট একটু আঠালো আঠালো ভাব হবে। এরকম অবস্থায় এরকমভাবে পিষে নিতে হবে। এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা আছে, সেই গাজরগুলো দিয়ে দিলাম, বিনস, ক্যাপসিকাম। এখানে চাইলে আপনার সবজি পরিমাণ কম বেশি করে নিতে পারেন, কিংবা সবজি না দিয়েও করতে পারেন। আর দিচ্ছি কিছুটা 2 থেকে 3টা কাঁচা লঙ্কা, এটা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মেখে নিয়ে এখন এটা এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। এখানে লিকুইড যদি হয়ে যায় তাহলে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি এরকম ধরনের ব্যাটারটা থাকে তাহলে কিন্তু সুজির পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে। আর দিচ্ছি 2 চামচ মতো টক দই। এখানে টক দইটা না দিলে নাও দিতে পারেন, এর টেস্টটা ভালো হয় বলে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এখানে যেহেতু ইনো আমি ব্যবহার করব, তাই টক দই না দিলেও এটা নাস্তাটা তৈরি করা যায়। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো দেওয়া হয়নি, তাই টমেটো কুচানো দিয়ে দিলাম। টমেটো কুচানো দিলে এখানে টেস্টটা বেশ ভালো হয় এবং কালারটা বেশ সুন্দর হয়। এখানে একটা আমি ছোট কড়াই নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর দিলাম সরিষার তেল। 7 থেকে 8টা রসুনের কোয়া ছোটো ছোটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কার টুকরো করে কাটা আছে, সেটা দিয়ে দিলাম। আদা কুচানো, আর এখানে 10 থেকে 12টা মতো কারি পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা শুকিয়ে নেওয়া আছে, জলটা যাতে না থাকে এই জন্য আমি একটু শুকিয়ে নিয়েছিলাম। এখন কারি পাতা দেওয়ার পরে এটা ভালোভাবে ফ্লেভারটা চলে এসছে, রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর এসছে। এখন এখানে দিয়ে দিলাম হলুদ, লাল 2 রকমের মেশানো আছে সরিষা, সেটা সরিষা দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেছে, ওভেন বন্ধ করে দিয়ে এখন যে ব্যাটারটা আছে সে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি সবটাই দিচ্ছি না, আমি পরে আরও কিছু রেসিপি করব সেটাতে দিয়ে দেব। এখন এটা দিয়ে ভালোভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ফেটে নিচ্ছি। এখানে যত বেশি ফাটাবে তত বেশি এটা ভালো হয়। এদিকে আমি এটা ফাটানোর পরে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এখানে নিয়েছি ইনো, এটা অরেঞ্জ ফ্লেভার আছে, চাইলে আপনার লেমন ফ্লেভার দিতে পারেন। অরেঞ্জ ফ্লেভার দিলে কালারটা এখানে একটু হলুদ রঙের আসে, দেখতে বেশ ভালো লাগে বলে আমি এখানে অরেঞ্জ কালারটাই দিচ্ছি। এখন ইনোটা দেওয়ার পরে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে দেখে বুঝতে পারছেন ইনোটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বুদবুদ আকারে উপর দিকে উঠে আসছে এবং বেশ ফুলে উঠেছে। এরকমভাবে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো হ্যান্ড মিক্সারের সাহায্যে ফেটিয়ে নেব। এখানে যত বেশি ফাটাবে তত বেশি নাস্তাটা ফ্লাফি হবে। এদিকে এরকমভাবে ফেটে নিচ্ছি, এদিকে নিয়েছি একটা কেক মোল্ড। কেক মোল্ডটা আমি এরকমভাবে তেল মাখিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে ঢেলে দেব। এখন ব্যাটারটাকে ঢেলে দিয়ে আমি টিফিন বাড়িতে যতটা হয়েছে আমি ততটাই দিয়েছি, বাকিটা আমি অন্য রেসিপি তৈরি করে নেব। এইদিকে একটা মোমো কুকার নিয়েছি, এখানে একটা স্ট্যান্ড দিয়ে 1 লিটার জল দিয়ে এটা ভালোভাবে ফুটে নিলাম। এখন যে ব্যাটারটা আমি টিফিন বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম সেই টিফিন বাটিটা বসিয়ে দিয়ে এখানে মোটামুটি 15 মিনিট পরে
এটা আমি দেখাচ্ছি। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফুল ফ্লেমে। এখন টুথপিক দিয়ে দেখাচ্ছি, এটা একেবারে ক্লিন হয়ে বেরিয়ে এসছে। এখন টিফিন বাটিটা ওভেন থেকে নামিয়ে নিয়ে, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন এরকম অবস্থায় দেখাচ্ছি। সাইডটা আমি চাকুর সাহায্যে একটু আলগা করে নিলাম, ঠিক যেমন আমরা কেক তৈরি করে থাকি এরকমভাবে। এটা ইডলি কিংবা ধোসা যে কোনো ব্যাটার এটা আমি তৈরি করেছি। এরকমভাবে একটু ঘন পাতলা তৈরি করে নিয়ে এরকমভাবে ইডলি ধোসা তৈরি করে নিতে পারেন। আমি একটা বড় সাইজের, এটা ভাপা পিঠা বলুন ইডলি বলুন যেটাই বলুন না কেন, এরকমভাবে আমি তৈরি করে নিলাম। খুব সহজে তৈরি করে নিচ্ছি সকাল বিকালে নাস্তা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।